নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। একবিংশ শতাব্দীতে মালদায় মধ্যযুগীয় বর্বরতার নজির। পুরাতন মালদায় ডাইনি সন্দেহে এক আদিবাসী মহিলাকে মারধর। স্কুল আছে, রাস্তা নেই। রাস্তা না থাকায় 8 মাস ধরে বন্ধ স্কুল। প্রতিবাদে পথ অবরোধে সামিল বাকিপুর জুনিয়র হাই স্কুলের পড়ুয়ারা। ফুলহর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল 12 বছরের স্কুল ছাত্রী। তলিয়ে যাওয়া ছাত্রীর নিথর দেহ উদ্ধারে শোকের ছায়া রতুয়ায়। কোর্টের নির্দেশে কালিয়াচকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান। কালিয়াচকে চৌরঙ্গি মোড়ে বুলডোজার দিয়ে ভাঙা হলো জবরদখল। আসছি বিস্তারিত খবরে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও মধ্যযুগীয় বর্বরতার মতো ঘটনা ঘটল মালদায়। ডাইনি সন্দেহে এক মহিলাকে বেধড়ক মারধর করে গ্রাম ছাড়া করার অভিযোগ উঠল গ্রামের বেশ কয়েকজন মোড়ল মাতব্বরের বিরুদ্ধে। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের এক আদিবাসী অধ্যুষিত গ্রামে। জানা গেছে ওই গ্রামে পরপর দুজনের মৃত্যু হয়, আর এই মৃত্যুর পরে গ্রামের মোড়ল মাতব্বররা গ্রামের এক আদিবাসী মহিলাকে ফুকসিন অর্থাৎ ডাইনি অপবাদ দিয়ে তাকে আটকে রেখে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। তাকে বাঁচাতে তার স্বামী, ভাই এবং নাবালিকা মেয়ে ছুটে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার কথা জানতে পেরে মালদা থানার পুলিশ গিয়ে আক্রান্ত মহিলা ও তার স্বামীকে উদ্ধার করে নিয়ে যায়। তবে পুলিশ উদ্ধার করে নিয়ে গেলেও বর্তমানে তারা গ্রাম থেকে বিতাড়িত অবস্থায় রয়েছেন। গ্রামে ফিরলে তাদের খুন করার হুমকি দেওয়া হচ্ছে বলে খবর। তাই গোটা ঘটনা জানিয়ে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের গ্রামে লোকজন মরছে, মানে ও সুস্থ হয়ে মরছে, আর আমাদেরকে ডাইনি বলেছে। ও যাওয়া আসা করছি, তো আমাকে ওই মানে আমার কে বলছে ওই খাইছি। ওরা প্রসেনজিৎ হেমব্রম, সোনালী মুর্মু, তারপরে প্রসেনজিতের স্বামী স্ত্রী শ্যামল হেমব্রম ডাইনি বলছে। তো বলে মানুষকে আমি খাই নিয়েছি। তারপরে আমাকে মারলো, ওই লাঠি দিয়ে মারলো আমাকে স্বামী স্ত্রীকে মারলো, আমার ভাইকে মারলো, আমার মেয়েকেও মারলো। তো মেরে ফেলে দেব, আর এই গ্রামে তো ভিড়তেও দিব না। নাই, এখন কোথায় আছেন? আমার বাবার বাড়িতে আছে। কেন? তো এখন গেলে তো আবার মারবে নাকি, তো আমাদের বাড়িতে যাইতে পারছি না, তো ঢুকতে দিচ্ছে না। ওই গ্রামের লোককে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমাদের ঘটনাটা হচ্ছে আমাদের পাড়াতে লোকজন অসুস্থভাবে লোক মারা যাচ্ছে, অসুস্থভাবে লোক মারা যাচ্ছে। আর মারা যাওয়ার পরে লোকজন আমাদেরকে যে সন্দেহ বা ওরা মনে ভাবছে এরা একটা ডাইনি ফক্সিনভাবে আমাদেরকে সন্দেহজনক করে আমাদেরকে বলে এবার আমরা যখন বাড়ির আশেপাশে রাস্তার ওটা দিয়ে আমরা যাওয়া আসা করি, তখন ওই রাস্তাতে যাওয়ার সময় আমার বউকে বলে তুমি ডাইনি ফক্সিন, তোমার জন্য লোকজন মরছে পাড়ার সব, এভাবে বলে ওকে ওই রাস্তার সাইড থেকে ওকে ধরে এনে তার বাড়ির পাশে মারধর করা হয়। তারপর ওকে বাঁচাতে গিয়ে আমাকেও প্রচুর মারধর দেয়। তারপর আমার শালা যায় আমার পিছে, তাকেও প্রচুর মারধর দেয়। তারপরে আমার বড় মেয়ে আসে, ওকেও খুব মার দেয়। তারপর ওরা বলে তোমরা সবাই পরিবারের ফক্সিন, ডাইনি বলার পরে ওরা বলছে তোদেরকে সবাই জানে মারে দেবো, একটা ওকে বাঁচিয়ে রাখবো না। কারা বলছে? এটা বলছে প্রসেনজিৎ হেমব্রম, সোনালী মুর্মু, তারপর ওদের বাড়ির যতটা পরিবার ছিল ওদের ওখানে সবাই বলেছে এটা। পুলিশকে জানিয়েছি না, তখন জানা হয়নি, আমরা তো ওখান থেকে উঠতে পারিনি, আমাদেরকে কোনো জায়গায় যেতে দেয়নি। তারপর তো এইভাবে দিনমান বসিয়ে রেখেছে, এবার কোনো দিকে যাইতে দেবে না। সন্ধ্যার টাইমটা যখন চলে আসে, দিনমানের সময়টা এসে এই টাইমটা পুলিশ আসে, তারপর আমাদেরকে উঠিয়ে নিয়ে যায়। এখন পাড়াতে ঢুকতে পারছি না, আমাদেরকে
ওখান থেকে মোটামুটি তাড়িয়ে দেওয়ার মতন হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে আর ঢুকতে দিচ্ছে না। এখন পাড়াতে গেলে আমাদেরকে মারবে, এইভাবে কথা বলছে ওখানে। তাহলে কদিন এখন 4 থেকে বাড়ির বাইরে আছি, 4-5 দিন থেকে। কোথায় আছো? এখন শ্বশুর বাড়িতেই আছি। কি চাচ্ছ তোমরা? আমরা বিচার চাইছি। এই বিষয়ে মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানান, ডাইনি সন্দেহে কাউকে মারধরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ঘটনা কাম্য নয়। পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে, গ্রাম ছাড়া পরিবারটিকে গ্রামে ফেরানোর ব্যবস্থা করছে। ডাইনি যে অপবাদ বা ডাইনি যে প্রথা, এটা তো বাঞ্ছনীয় নয়। এখন অনেক ভারতবর্ষে এগিয়েছে, বাংলাও অনেকটা, বাংলার মানুষ অনেকটা সচেতন হয়েছে, আদিবাসীটা অনেক শিক্ষিত হচ্ছে, পড়াশোনা করছে তারা। কিন্তু এটা এই যে ধারণাটা, এটা আমাদের কাছে বাঞ্ছনীয় নয়। সেই জন্য আমাদের তরফ থেকে আরও অ্যাওয়ারনেস বাড়াতে হবে, এটাই মনে করি। আর বাড়ি ফেরানোর ব্যবস্থা, বাড়ি ফেরানোর জন্য যা কিছু করার সেটা আমরা করব, এবং প্রশাসনও সেই ব্যাপারে উদ্যোগী হচ্ছে। স্কুল আছে অথচ রাস্তা নেই, আর রাস্তা না থাকার কারণে গত 8 মাস ধরে বন্ধ রয়েছে স্কুল, যার দরুন পড়ুয়াদের পঠন পাঠন কার্যত লাটে উঠেছে। বিষয়টি প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও মেলেনি সুরাহা, যার প্রতিবাদে সোমবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচকের বাকিপুর জুনিয়র হাই স্কুলের পড়ুয়ারা। অবরোধকারী ছাত্রীদের অভিযোগ, তাদের বহু বছরের পুরনো স্কুল, অথচ এই স্কুলে যাওয়ার জন্য নিজস্ব কোনো রাস্তা নেই। অন্যের রাইতে জমির ওপর দিয়ে তাদের যাতায়াত করতে হয়, কিন্তু জমি মালিক বর্তমানে সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন। আর বন্ধ থাকার কারণে গত 8 মাস ধরে স্কুলে তালা ঝুলছে, কোনো পঠন পাঠন হচ্ছে না। এই সমস্যার কথা তারা প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছেন, কিন্তু সমস্যার সমাধানে প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেননি, যার প্রতিবাদে আজ তারা মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। রাস্তা 8 মাস ধরে বন্ধ আছে, রাস্তা খুলেছে, পড়াশোনা একদম বন্ধ। কোন স্কুল? স্কুলের নাম কি? করেছিলে কেন? কারণটা কি? আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে। কিসের রাস্তা? আমাদের স্কুল যাওয়ার রাস্তা। স্কুলের নাম কি? কোন স্কুল? কি বাকিপুর জুনিয়র হাই স্কুল। কি হয়েছে? সমস্যাটা কি? রাস্তা যাওয়ার জন্য যাওয়া যাচ্ছে না, রাস্তা বন্ধ করে দিয়েছে, যার রাস্তার জায়গা আছে। আচ্ছা, তো স্কুল কি বন্ধ? হ্যাঁ, 8 মাস ধরে বন্ধ আছে স্কুল। তো তোমাদের পড়াশোনা হচ্ছে না? না, পরীক্ষা একটা পারবো, তাহলে তোমরা এতদিন ছিল বাড়িতে পড়াশোনা আর টিচার আসে না? টিচারও আসে না? আসছে, আমি যখন এই বিষয়ে জমি মালিকের বক্তব্য, তাদের জমি আগে উন্মুক্ত অবস্থায় ছিল, তাই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা রাস্তা হিসেবে ব্যবহার করতেন, কিন্তু এখন তারা সেই জমি ঘিরে দিয়েছেন, তাই রাস্তা বন্ধ হয়ে গেছে। প্রশাসন রাস্তা চাইলে হয় তাদের পরিবারের একজনকে চাকুরি দিতে হবে, নতুবা উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে হবে। এই জমিটা আপনাদের? হ্যাঁ, আচ্ছা, তো বন্ধ কেন করেছেন হঠাৎ করে? বন্ধ। আমি বাচ্চা আগে যেতে ছিল, তারপরে বলছে যে আমি ভ্যান নিয়ে যাব, আমি গাড়ি নিয়ে যাব, আমার ওইটুকু রাস্তা আছে, আর আমি এমনি দিয়ে দেবো আমার জমি? কিছু মূল্য না দিলেই দিয়ে দিব, কিছু কথা না হলেই দিয়ে দিব। এতদিন তো যাচ্ছিল, তখন বলেননি আপনারা? তখন গোটাই প্লট ছিল, খোলা ছিল। হ্যাঁ, এখন সবাই নিজে নিজে ঘেরে আপনার করে খাচ্ছে, আমিও খাচ্ছি। আচ্ছা, কি হলো আজকে শেষ পর্যন্ত? আজ তো বাড়িতে ঢুকে বলছে যে রাস্তা কিসের জন্য ঘেরলা, রাস্তা বন্ধ করতে হবে না, ধমকি দিয়ে গেছে আমার বাড়িতে। সবাই ঢুকে সবাই এসে ধমকি দিয়ে গেছে। আচ্ছা, তো শেষমেশ রাস্তা খোলা হয়েছে? হ্যাঁ, খুলে গেছে ওরাই। আচ্ছা, আপনাদের কি দাবি দেওয়া আছে? কি রাস্তা মানে? হ্যাঁ, দাবি দিয়েছে আমার ছেলে। কি বলেছে আপনি? আমার ছেলে বলেছে যে আমি চাকরিটা দরকার চাই। আচ্ছা, জায়গা দিলে আপনি চাকরির দরকার রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন
রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব পুজোর জন্য ফুলহর নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল 12 বছরের এক স্কুল ছাত্রী। পরে জল থেকে উদ্ধার হলো তার নিথর দেহ। সোমবার এই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে। জানা গেছে, মৃত স্কুল ছাত্রীর নাম পূজা মণ্ডল, বয়স 12 বছর। পরিবার সূত্রে খবর, সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে পূজা শিব পুজো করার জন্য তার বান্ধবীদের সঙ্গে বাড়ি থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে ফুলহর নদীতে স্নান করতে যায়। কিন্তু নদীতে নামা মাত্রই পূজা গভীর জলে পড়ে নদীতে তলিয়ে যায় বলে খবর। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে জল থেকেই তার নিথর দেহ উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যান রতুয়া গ্রামীণ হাসপাতালে, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। সকালবেলা উঠেন সবার সঙ্গে ওর মা চান করতে পাঠালো, আর আমরা খবর পেলাম যে আর মেয়েটা খুঁজে মিলছে না। গঙ্গা নদীতে, ওই ফুলা নদীতে। আচ্ছা, আধ ঘন্টা হেঁটে লেগে যায়, 10-15 মিনিট হেঁটে লেগে যায়। না, আমরা যাচ্ছিলাম ভোলবাম, আর মেয়েরা বাড়িতে থাকতো, ওরা চান করতে গেল। ওর মা বাড়িতে ছিল, আর ওর বাবা এখন বাড়িতে নাই, বাইরে আছে। গ্রামবাসীর বাচ্চাদের আর বড় মানুষ ছিল, মেয়েরা ওদের সঙ্গে গেল। পূজা মণ্ডল, 12 বছর বয়স আছে। হ্যাঁ, 6-এ পড়তো। এবার আদালতের নির্দেশে মালদার কালিয়াচকে উচ্ছেদ অভিযান চালালেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সোমবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে বুলডোজার চালিয়ে জাতীয় সড়কের দুধারে সমস্ত জবরদখল ও বেআইনি নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার কালিয়াচকে চাপা উত্তেজনা তৈরি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতির কারণে উচ্ছেদ অভিযান চলাকালীন কোনো সমস্যা তৈরি হয়নি। প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার দিয়ে জাতীয় সড়ক ও ফুটপাতের উপর গড়ে ওঠা অবৈধ নির্মাণ এবং দখলদারি উচ্ছেদ করা হয়। অভিযানে একাধিক অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও জাতীয় সড়ক সংলগ্ন এলাকা দখলমুক্ত করা হলেও কিছুদিনের মধ্যেই পুনরায় ফুটপাত ও রাস্তার অংশ দখল হয়ে যায়। সেই পরিস্থিতি রুখতে এবং আদালতের নির্দেশ কার্যকর করতে এদিন প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান চালায়। আর এই অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে বহু পরিবার জীবিকা নির্বাহ করে আসছেন। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানোয় তারা সমস্যায় পড়েছেন। অন্যদিকে প্রশাসনের দাবি, জাতীয় সড়কের নিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং আদালতের নির্দেশ কার্যকর করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও যাতে জাতীয় সড়ক ও ফুটপাত পুনরায় দখল না হয় সেই বিষয়ে নিয়মিত নজরদারি চালানো হবে। आज ये इंक्रोचमेंट रिमूवल का काम कॉलेज मोड़ से लेके बालियाडांगा तक चलेगा। इसका नोटिस हमने NHI के थ्रू सभी को दिलवा दिया था। कुछ यूजरों ने अपना मकान खुद हटा लिया है, जो नहीं हटा रहे हैं उनको हम पुलिस फोर्स के माध्यम से हटा रहे हैं। कितना दिन ये काम चलेगा? ये कंटिन्यूएशन में चलेगा। 100 किलोमीटर का स्ट्रेच है हमारा, उसको सुप्रीम कोर्ट के आदेश के अनुसार हमें क्लियर कराना है। उन लोग का नोटिस मिल गया? हाँ, उनको नोटिस कंप्लीट हो गया है। 15 दिन पहले उनका समय पूरा हो चुका था। हाँ, जो अपना सामान नहीं हटा रहे हैं हम उसको रिमूव कर रहे हैं। खाली हुआ सर? हाँ, आज चौरंगी से लेके बालियाडांगा तक जाएगा ये। उसके बाद हमारा फिर बालियाडांगा से लेकर जलालपुर का प्लान है। नोटिस अभी हम सर्व कर रहे हैं। जब नोटिस का टाइम पूरा हो जाएगा उसके बाद हम अनाउंसमेंट करके वो इंक्रोचमेंट भी रिमूव कर देंगे।
নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান গঠন প্রক্রিয়া অনুষ্ঠিত হলো সোমবার। সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নতুন প্রধান নির্বাচিত হলেন কংগ্রেসের সঞ্জিমা খাতুন। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস এবং আইএসএফ মিলে বোর্ড গঠন করেছিল। প্রধান হয়েছিলেন আইএসএফের জাহেদ আলী, কিন্তু সম্প্রতি তাকে অনাস্থার মাধ্যমে অপসারণ করা হয়। এরপর সোমবার নতুন প্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান গঠন পর্বে 17-6 ভোটের ব্যবধানে নতুন প্রধান নির্বাচিত হন কংগ্রেসের সঞ্জিমা খাতুন। আর এই প্রধান গঠনের পরপরই বিজয় শিবিরে কার্যত বিজয়োল্লাস শুরু হয়ে যায়। আবির উড়িয়ে বোর্ড গঠনের আনন্দে মাতোয়ারা হন তারা। কতজন ভোট দিয়েছে আপনাকে? আমাকে 17 জন দিয়েছে। বিরোধী কতজন? বিরোধী 6 জন। আমাদের সঙ্গে দুর্নীতি ব্যবহার করছিল, তার জন্যই আমরা অনাস্থা রেখেছিলাম। আপনাদেরকে কাজ টাজ দিত না? না, আমাদের কোনো কাজ নেই। আচ্ছা, কোন পার্টি থেকে? আমি কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেসের পক্ষ থেকে গঠন করা, টিএমসি মিলে। আচ্ছা, মানে সব মিলিয়ে আর কি করা হবে। আচ্ছা, পরবর্তী এজেন্ডা কি, মানে আপনার অঞ্চলের এই তো আরো এজেন্ডা মানে আমি সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চান, কাজ করতে চান। হ্যাঁ, যেগুলো অপূর্ণ কাজগুলো আছে সেগুলো পূর্ণ করব। সোমবার একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলন করলেন সারা বাংলা অঙ্গনওয়াড়ি এবং কর্মী সহায়িকা সমিতির সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মালদা জেলা প্রশাসনিক ভবনে অবস্থিত জেলা প্রকল্প আধিকারিকদের দপ্তরে। এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন সারা বাংলা অঙ্গনওয়াড়ি এবং কর্মী সহায়িকা সমিতির সদস্যরা প্রথমে মালদা জেলা প্রশাসনিক ভবনে জমায়েত হন। এরপর একাধিক দাবিতে বিক্ষোভ দেখান। যে সমস্ত দাবিতে বিক্ষোভ দেখান তার মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের মাসিক সাম্মানিক ভাতা বৃদ্ধি, বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন, বাজার দর অনুযায়ী ডিম এবং সবজির দাম প্রদান, প্রতি মাসে 1 তারিখে মাসিক বেতন প্রদান ইত্যাদি ছিল অন্যতম। এই সমস্ত দাবিতে সংগঠনভুক্ত সদস্যরা বিক্ষোভ প্রদর্শনের পর জেলা প্রকল্প আধিকারিকদের নিকট তাদের ডেপুটেশন জমা দেন বলে জানা গেছে। আমাদের দাবি, আমরা প্রত্যেক মাসে যে আমরা সাম্মানিক ভাতা যে পাই কেন্দ্র এবং রাজ্য থেকে, সেটা যেন আমরা 1 থেকে 5 তারিখের মধ্যে যেন পাই। আমাদের প্রত্যেক মাসে ঠিকঠাক পাচ্ছি না, এবং সবজি জ্বালানি যে বাজার দর অনুযায়ী দিতে হবে, সেই জ্বালানি এবং সবজি আমরা প্রত্যেক মাসে মাসে চাই। 2 মাস 3 মাস পর যে পাচ্ছি, এটা আমাদের কেন্দ্র চালাতে খুব কষ্ট হচ্ছে। এটা আচ্ছা, আমাদের বাজার দর অনুযায়ী ডিম দিতে হবে, এবং প্রত্যেক মাসে আমরা যে বেনিফিশিয়ারি আছে তার থেকে 5টা 6টা করে কম দেখাতে বলছে, এবং সেই কম দেখানোর ফলে আমাদের তেল, লবণ, ছাতু সব কিছুরই ঘাটতি দেখা যাচ্ছে। এবং প্রতি বছর আমরা 2 পিস চুড়িদার এবং 2 পিস যেন শাড়ি উন্নত মানের পাই, এবং যেসব অনেক কেন্দ্রগুলি খুব ভাঙাচোরা অবস্থা হয়ে যাচ্ছে। এতে অনেক ম্যাডামের মাথার উপর পড়ছে এবং প্রাণ সংশয় দেখা দিচ্ছে, এবং শৌচালয়ের ব্যবস্থা নাই। সেই শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা যেন হয়। আর
আমাদের যে কেন্দ্র রাজ্য সরকার আমাদের এককালীন 5 লক্ষ টাকা করেছে, সেটা যেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুই সরকার মিলে আমরা আবেদন রাখছি 25 লক্ষ টাকা যেন করা হয় আমাদের, সেটা তাহলে আমরা খুব উপকৃত হব। ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে গত বছরই প্রথম রাজ্য স্তরের কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছিল মালদা কুইজ ফোরাম। সোমবার সেই কুইজ ফোরামের উদ্যোগেই দ্বিতীয় বর্ষের রাজ্য স্তরের কুইজ প্রতিযোগিতা হয়ে গেল মালদায়। রাজ্য স্তরের এই কুইজ প্রতিযোগিতায় মালদা জেলার 6টি নামিদামি স্কুল ছাড়াও উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে একাধিক সরকারি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এবারের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে জমজমাট কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। এই প্রসঙ্গে মালদা কুইজ ফোরামের সম্পাদক কনকেন্দু মোদক জানান, তারা গত বছর থেকে রাজ্য স্তরের এই কুইজ প্রতিযোগিতা করছেন। সেই অনুযায়ী এবছর দ্বিতীয় বর্ষের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তাদের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটানো। আজকে আমাদের মালদা কুইজ ফোরাম এবছর আমরা আমাদের রাজ্য স্তর স্কুল কুইজ 2026 অনুষ্ঠিত করতে চলেছি আমাদের এই বিপিন বিহারী ঘোষ মালদা টাউন হল। এখানে আমাদের বিভিন্ন জেলা থেকে স্কুলগুলো এসছে। মোট স্কুল আমাদের আছে এখানে আজকে 18টা। তবে তার আগে মালদা জেলার বাছাই পর্ব হয়েছিল, সেখানে মালদা জেলার সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় 70টা স্কুলেতে অংশগ্রহণ করেছিল। সেখান থেকে বাছাই করে মালদা জেলার 6টি স্কুল নিয়েছি। উত্তরবঙ্গ থেকে আমাদের থাকছে হচ্ছে সুনীতি একাডেমি, জলপাইগুড়ি জেলা স্কুল, করোনেশন হাই স্কুল, সারদা বিদ্যাপীঠ, ম্যাকুইলিয়াম হাই স্কুল। দক্ষিণবঙ্গ থেকে থাকছে রহরা রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল, কৃষ্ণনগর কলেজিয়েট হাই স্কুল ইত্যাদি স্কুলগুলো থাকছে। এবং এই স্কুলগুলোর মধ্যে আজকে একটা ভীষণ রকমের কুইজের লড়াই হবে এবং তার ফলে আমরা দেখতে পাবো যে আমাদের এই রাজ্য স্তর কুইজে এবারের চ্যাম্পিয়ন কোন দল হবে। একটা কথা এ প্রসঙ্গে বলে রাখি যে আমাদের গত বছরের এই কুইজে চ্যাম্পিয়ন হয়েছিল রায়গঞ্জের করোনেশন হাই স্কুল এবং রানার্স হয়েছিল রহরা রামকৃষ্ণ মিশন। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। বাবা একজন সামান্য রাজমিস্ত্রি, অথচ সেই রাজমিস্ত্রির ঘরের ছেলে ছোট্ট বয়সেই আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর। রূপলী জগতের নামজাদা অভিনেতা হতে চাই। ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছে তিনটি বাংলা ছবিতে। ঠাম্মা,
ও ঠাম্মা তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে যে প্লিজ যেও না ঠাম্মা, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না ঠাম্মা, ও ঠাম্মা তুমি আমাকে ছেড়ে প্লিজ যেও না। যার মধ্যে দুটি ছবি ইতিমধ্যে মুক্তি পেয়েছে এবং একটি ছবি মুক্তির অপেক্ষায়। ছোট্ট বয়সে এমনই প্রতিভাধর ছেলের দেখা মিলল মালদায়। নাম ওম পাল, বয়স মাত্র 8 বছর, বাড়ি মালদা শহরের 21 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায়। বাবা রঞ্জিত পাল একজন সামান্য রাজমিস্ত্রি, মা ময়না পাল একজন সাধারণ গৃহবধূ। এই পরিবারের ছেলে ওম মাত্র 5 বছর বয়সে প্রথমে রূপলী জগতে পা রাখে। বহরমপুরের এক সিনেমার অডিশনে অংশ নিয়ে পরিচালকদের নজর কাড়ে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজের অভিনয় প্রতিভার গুণে পরপর 3টি বাংলা ছবিতে অভিনয় করে, যার মধ্যে দানব এবং বানসারা ইতিমধ্যে 2টি ছবি মুক্তি পেয়েছে এবং আগামী 24শে জুলাই মুক্তি পেতে চলেছে আরও একটি ছবি, যার নাম কাতুকুতু বুড়ো। এই ছবিতেও অভিনয় করেছে মালদার খুদে অভিনেতা ওম পাল। আমি মালদায় থাকি, আমার বাড়ি সুকান্তপল্লী। আমি একটা ছোট্ট ডায়লগ বলবো। ঠাম্মা ও ঠাম্মা তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে যে প্লিজ যেও না ঠাম্মা, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না ঠাম্মা, ও ঠাম্মা তুমি আমাকে ছেড়ে প্লিজ যেও না। আমি বানসারা মুভির একটা ডায়লগ বলছি। আমার বাবাকে কে মেরেছে? আমার বাবাকে তোমরা কেন মেরেছো? আমার বাবা তোমাদের জন্য কি দোষ করেছিল যে তোমরা আমার বাবাকে মেরেছো? আমার বাবা তোমাদের কি দোষ করেছিল? এখন আমি কাকে বাবা বলে ডাকবো? আমার বাবা বলার মতো তো কেউ নয়, আমি কাকে বাবা বলে ডাকবো? ওমের বাবা রঞ্জিত পাল এবং মা ময়না পাল জানান, ছোট থেকেই ছেলের মধ্যে অভিনয় প্রতিভা রয়েছে, যা পরিচালকদের নজর কেড়েছে। তাই একের পর এক সিনেমায় অভিনয়ের জন্য ডাক পাচ্ছে। কিন্তু ছেলেকে একজন দক্ষ অভিনেতা করে তুলতে এখনও অনেক প্রশিক্ষণ নিতে হবে, এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই সরকার তাদের পাশে দাঁড়ালে খুব ভালো হয়। আমরা মালদা কেবিনে প্রথম এই নিউজটা পাই যে বহরমপুরে একটা অডিশন চলছে, তো সেখানে বিভিন্ন যারা নতুন মুখ তাদেরকে চান্স দেওয়া হচ্ছে, তো সেখানেই যাই। সেখানে গিয়ে প্রথম ছেলের অডিশন ওখানে হয়। তো ওখানে অডিশন হওয়ার পর ওনারা দেখে খুব পছন্দ করে ছেলেকে। তারপরে ওনারা বলেন যে ঠিক আছে, আমাদের প্রথম একটা সিনেমা হবে দানব, আপনি আপনার ছেলেকে ওখানে নিয়ে আসতে পারেন। তখন ওখানে নিয়ে গিয়ে ছেলে প্রথম সিনেমাটা ছেলে দানব হয়। ওখানে ছেলে ছোট একটা সিন করেছিল, কিন্তু ওই সিন করার পর ওখানকার যে আশেপাশে আরও বিভিন্ন ধরনের ডিরেক্টররা ছিল তাকে ওকে খুব পছন্দ করেছিল। সেই সূত্র থেকেই মানে একজনের পর একজনের কল আসা আমাদের কাছে যে আপনার ছেলে এরকম করছে, ভালো লাগছে আপনার ছেলের ওইটা দেখতে, কান্নার রোল বা হাসির রোল যাই করছে মন থেকে করছে। সেখান থেকে বড় একটা চান্স পেলাম বানসারাতে, যেখানে মাসখানিকের শুটিং ছিল, পুরুলিয়ায় শুটিং করতে হয়েছিল। সেইখান থেকে আবার চান্স পেলাম কলকাতার কাতুকুতু বুড়ো। কৌশিক গাঙ্গুলির ছেলে উজান গাঙ্গুলি প্রথম পরিচালকে নিজেই নায়কের ছোটোবেলার সিনে একে নিজে থেকেই পছন্দ করেছিল, ফটোশ্যুট টুট করেছিল। আগামী 24 তারিখে SBF হলে ওনার আমার ছেলের সিনেমাটা আসছে, প্রথম কাতুকুতু বুড়োটা। আপনারা সবাই দেখবেন আর আমরাও তো দেখব, আশা করবো সবাই মিলে আমার ছেলেটাকে আপনারা আশীর্বাদ করবেন, ও যাতে দিনে আরও বড় হতে পারে, বড় একটা অভিনেতা হতে পারে আপনাদের সামনে। অ্যাড দেখে আমার ছেলের শুটিংয়ের ব্যাপারটা জেনে যে এমন জায়গায় শুটিং হচ্ছে, সেই জায়গায় আমি নিয়ে গিয়ে তাকে অডিশন দিয়েছি এবং সেই অডিশনে আমার ছেলে সিলেক্ট হয়েছে। এই জন্য মালদা কেবলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সুযোগ পাওয়ার কারণেই আজ আমার ছেলেকে আমি 3টা সিনেমা করাতে পেরেছি। সিনেমার নামগুলো হলো দানব, বানসারা এবং কাতুকুতু বুড়ো। আজ আমি রাজমিস্ত্রি কাজ করে আমার ছেলেকে যথাযথ চেষ্টা করে এই জায়গায় পৌঁছেছি। আমাদের যদি আগামী দিনে সরকার কোনো হেল্প করে তাহলে হয়তো এর চেয়ে বেশি জায়গায়, বেশি দূরে আমি নিয়ে যেতে পারবো আমার ছেলেকে। তাই আমার বিনীত নিবেদন সরকারের কাছে যে আমাদেরকে যাতে একটু সাহায্য করে, যাতে আমি আমার ছেলেটাকে আরও উঁচু জায়গায় নিয়ে যেতে পারি। মালদার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা খুদে অভিনেতা ওম পালের প্রশংসার কথা শোনা গেল স্থানীয় কাউন্সিলর সুতপা মুখার্জির গলাতেও।
তিনি জানালেন, ওম পড়াশোনার পাশাপাশি অভিনয়ের কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। তাই সরকার পরিবারটির পাশে দাঁড়ালে ওম ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারবে, মালদার মুখ উজ্জ্বল করবে। ওর ঠাকুমা হচ্ছে রাধা পাল এবং বাবা ময়না। দীর্ঘদিন ধরেই আমার কাছে আসে ওরা। আর ছেলেটার প্রচণ্ড ট্যালেন্ট, ওমের প্রচণ্ড ট্যালেন্ট। তো ও 5 বছর বয়স থেকে ওই সিনেমা জগতের সাথে যুক্ত এবং ও ট্রেনিংও নেয়। ও পড়াশোনা করে এই ব্যাপারে। তো সিনেমায় চান্স পেয়েছে এবং ওরা খুব দুস্থ পরিবার, খুব গরিব পরিবার। তো আমরা দেখেছি যে আজকে কিছু আর্থিক কারণে অনেক ট্যালেন্ট হারিয়ে যাচ্ছে। তো আমি আমার ওয়ার্ডের, ও 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওরা, সেই কারণে আমি চাইব যে একটু সহযোগিতা, সরকারের সহায়তা যদি পায়, ছেলেটা আজকে ভালো জায়গায় চলে যাবে। সেই জন্য আমি সবার কাছে এবং সরকারের কাছে আবেদন করব, ছেলেটার ভবিষ্যতের জন্য একটু বিবেচনা করা দরকার। শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব ভক্তদের ঢল নামল মালদার বামনগোলা ব্লকের শিবডাঙ্গি তিলভান্ডেশ্বর মন্দিরে। বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে আগত ভক্ত সমাগমে মুখরিত হয়ে উঠল মন্দির প্রাঙ্গণ। মালদার বামনগোলা ব্লকের নালাগোলার তিলভান্ডেশ্বর মন্দির প্রায় 500 বছরের পুরনো। কথিত রয়েছে এই মন্দিরের শিবলিঙ্গ একটু একটু করে বড় হয়, তাই শিব ভক্ত মহলে জাগ্রত শিব মন্দির হিসেবে পরিচিত এই নালাগোলার তিলভান্ডেশ্বর মন্দির। তাই প্রতিদিনই এই মন্দিরে শিব ভক্তদের আগমন ঘটে। তবে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভক্তদের ঢল নামে চোখে পড়ার মতো। সোমবার সকাল থেকেই ভক্তদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে তিলভান্ডেশ্বর মন্দির প্রাঙ্গণ। আগত ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে নিজ নিজ মনস্কামনা পূরণের প্রার্থনা করেন। থেকে আসছি, আমি শিবডাঙ্গিতে আসছি জল ঢালার জন্য। প্রতি বছরই আসি। কেমন দেখছেন অবস্থা? খুব ভালো দেখছি। আর এই যে এখানে বিশেষ করে শ্রাবণ মাসে জল ঢালতে আসছেন, কি মহত্ব রয়েছে বাবার? ভালো লাগে তাই আসছি। বাবার আশীর্বাদ আছে। বাবার আশীর্বাদ আছে, ভালো লাগে এখানে এসে, শান্তি হয়। কিছু পাই নাকি? হ্যাঁ, কিছু পাই। যে যা চাই মনস্কামনা যে যা করে সে তাই পাই। ভক্তদের পুজো পাঠে রচিত হয় মাঙ্গলিক আবহ। শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে মেলা বসে। ভিড় নিয়ন্ত্রণে মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়। সেই সঙ্গে পুজো ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশের নজরদারি চোখে পড়ে। সব মিলিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো পাঠকে ঘিরে কার্যত উৎসব মুখরিত হয়ে ওঠে শিবডাঙ্গি তিলভান্ডেশ্বর মন্দির প্রাঙ্গণ। পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আমাদের এবার শ্রাবণ মাসের অনুষ্ঠান প্রতি সোমবার হয়, এছাড়াও প্রতি সোমবার বাবার পুজো হয়। শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার, আজকে শুরু। আজকে থেকে আরো 4টি সপ্তাহ হবে এবং ভাদ্র মাসের পূর্ণিমায় 3 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান হয়। নাম কীর্তন হবে, বাউল হবে। দেখা যাচ্ছে যে বট গাছের ভেতরে বাবার মন্দির, এটা কিভাবে সৃষ্টি হয়েছিল? এটা পাল বংশের আমলে মন্দিরটা হয়েছে। তারপরে ওই মন্দিরের উপরে বটে গাছটা হয়ে আস্তে আস্তে বিস্তার লাভ করেছে। কত বছর ধরে হয়ে আসছে? অনেক দিন, মোটামুটি 1000 বছর। বাবার কাছে যে এখানে আসে, বাবা ভক্তি সহকারে যে যা মানত করে বাবার কাছে, বাবা তার মনোবাঞ্ছা পূর্ণ করে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। একবিংশ শতাব্দীতে মালদায় মধ্যযুগীয় বর্বরতার নজির। পুরাতন মালদায় ডাইনি সন্দেহে এক আদিবাসী মহিলাকে মারধর। স্কুল আছে, রাস্তা নেই। রাস্তা না থাকায় 8 মাস ধরে বন্ধ স্কুল। প্রতিবাদে পথ অবরোধে সামিল বাকিপুর জুনিয়র হাই স্কুলের পড়ুয়ারা। ফুলহর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল 12 বছরের স্কুল ছাত্রী। তলিয়ে যাওয়া ছাত্রীর নিথর দেহ উদ্ধারে শোকের ছায়া রতুয়ায়। কোর্টের নির্দেশে কালিয়াচকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান। কালিয়াচকে চৌরঙ্গি মোড়ে বুলডোজার দিয়ে ভাঙা হলো জবরদখল। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।